মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন স্বামী হচ্ছে মেয়েদের জীবনে ভগবান, তাই না? তো মেয়েদেরকে বলছি শাখা আর সিঁদুর নিয়ে কখনো নিজেকে অবহেলা করবেন না, কারণ শাখা সিঁদুর এক মেয়ের অলংকার, তাই না? শাখা সিঁদুর চলে গেলে মেয়েদের আর কোনো দাম থাকবে না, তখন বলবে এই মেয়েটা বিধবা হয়ে গেছে, ওর কোনো দাম নেই। সেজন্য বলছে, কি বলছে গানের ভাষায় গিয়ে শোনাচ্ছি, শোনো। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, আমরা লাখ লাখ টাকা দিয়ে দামি সিঁদুর কিনতে পারবো, তাই না? কিন্তু এ কপালে যদি না লেখা থাকে সিঁদুর পরাটা, তাহলে আমরা কিন্তু পড়তে পারবো না। কানের গলার এসব পড়তে পারবো, কিন্তু সিঁদুর কখনো পড়তে পারবো না। আর এই শাখা, সেজন্য বলছে যদি কপালে না লেখা থাকে তা
বর্তমানে কিছু কিছু মেয়েদেরকে দেখবেন, আমার মায়েদেরকেই বলছি, আর বাবারা দাদারাও বুঝেন কথাটা, আমি মেয়ে বলে বলছি না, কিছু মেয়েদেরকে দেখবেন অল্প এখানে অল্প সিঁদুর লাগিয়ে মানে চুল দিয়ে ঢাকিয়ে দেয় সিঁদুরটা, তাই না? আর হাতে শাখা পরে না, সোনার একখান চুড়ি পরলেই হয়ে গেল। তো বলছি বর্তমানে কিছু নারীগুলো আছে যে সিঁদুর পরতে লজ্জা পায়, যদি সিঁদুর পরিনি তাহলে সবাই ভাববে যে এর মার্কেট শেষ হয়ে গেছে, তাহলে ছেলেরা তার দিকে মুখ চেয়ে তাকাবে না, তাই না? কেন তাকাবে না? অবশ্যই তাকাবে, তুমি দেখতে শুনতে সুন্দর আছো, সেজন্য বলছি কেউ অবহেলা করবেন না, সেই জন্য বলছি শুভ সকাল। বর্তমানে কিছু নারী সিঁদুর পরতে লজ্জা পায়, নতুন নতুন নাগর খুঁজে আই বুড়ো ভাব দেখায়। বর্তমানে কিছু নারী সিঁদুর পরতে লজ্জা পায়, নতুন নতুন নাগর খুঁজে আই বুড়ো ভাব দেখায়। সুবল তাই বলে যৌবন ফুরালে শেষে ঘরে স্বামীর পায়। যখন আমাদের রূপ যৌবন ফুরিয়ে যায় তখন কি করি? অবশেষে গিয়ে আবার ওই স্বামীর পায়ে ধরতে হয়, তাই না? স্বামী আমাকে ক্ষমা করে দিয়ে এই জীবনটা কাটানোর জন্য তোমার চরণতলে রেখে দাও, সেজন্য বলছি সুবল বলে তাই যৌবন ফুরালে শেষে ধরে স্বামীর পা, যদি